হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে যাচ্ছে, আমরা বেড়াতে যাব, বেড়ানোর উদ্দেশ্য বের হয়েছি। তো আজকের দিনটা অনেক বৃষ্টি ছিল, যার কারণে তেমন একটা সময় দিতে পারিনি। আর ওয়েদারটা তেমন একটা ছিল না যে ভিডিও করার মতো ছিল না আর কি। তারপরেও ভিডিওটা তো করাই লাগবে, এই জন্য যেহেতু বেড়াতে গিয়েছি, বেড়াতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিও করা, ভিডিও করতে যেতে হবে, এই পর্যন্তই হচ্ছে কথা। তো আমরা আজকে বেড়াতে যাব লালন শাহ ব্রিজ এবং হাডিং ব্রিজ। হাডিং ব্রিজের উপরেও দেখব কিছু জিনিস এবং নিচেও দেখব কিছু জিনিস। এবার আমরা যাব লালন শাহ ব্রিজের যে গোল চত্বর, সেই গোল চত্বর থেকে আমরা ব্রিজে উঠবো। লালন শাহ ব্রিজের যে গোল চত্বরটা, সেই গোল চত্বরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ফিরে দেখাবো। তো এটা হচ্ছে লালন শাহ ব্রিজের গোল চত্বর। এই গোল চত্বর কাছ থেকে দেখতে অনেক সুন্দর লাগে, আমার কাছে আর কি সুন্দর লাগে, তোমাদের কাছে কেমন লাগে জানি না। তো এবার যাবো তোমার লালন শাহ ব্রিজের টোল প্লাজাতে, টোলের ওইখানেতে অনেক লোকজনের সমাগম। তো আমি অনেক পিছিয়ে ছিলাম, যার কারণে একটু আমার লেট হয়ে গেছিল। তো ওটা কোনো ব্যাপার না, যেহেতু বেড়াতে যাচ্ছি, বেড়ানোর উদ্দেশ্য। তো ওখানে যদি আধা ঘন্টা লেট হয় তাও কোনো ব্যাপার না। সবাই এই জায়গাতে ভিডিও করছে, লালন শাহ সেতু টোল প্লাজা, এই জায়গাতে সবাই ভিডিও করছে। আমিও আর কি ভিডিও করলাম। আমার ক্যামেরাম্যান ছিল, আসলে আমার ক্যামেরাম্যান আমার বড় ভাই। তো বড় ভাইয়ের সাথে করে নিয়ে আর কি ভিডিওটা শুরু করলাম। আমার এই ভিডিওটা কেমন লাগবে আশা করি সবাই একটু জানাবো অবশ্যই কমেন্টে। আমার চ্যানেলে যারা এখনো নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে রাখবা, সবসময় তোমাদের নতুন ভিডিও দিতে পারি যাতে। তো এই জায়গাতে আমার সামনে এক বড় ভাই দিয়ে চলে গেল। এবার আমি টাকা দিব, টোল দিব। টোল হচ্ছে 10 টাকা, মোটরসাইকেল প্রতি মোটরসাইকেল হচ্ছে 10 টাকা। তো আমার দেওয়া হয়ে গেছে, দুটো স্লিপ দিয়েছে আমাকে, দুটো স্লিপ দিয়েছে, ওই ভাইটা সহকারে আমাকে দিয়ে দিয়েছে ভুল হয়তো। তো আমি দুটো নিয়ে চলে যাচ্ছি। তো এবার মূল কাজ আমরা ব্রিজে উঠবো। তো এই যে সামনে দেখা যাচ্ছে লালন শাহ ব্রিজ, লালন শাহ সেতু। এই লালন শাহ সেতুতে উঠবো, চলো যাই। লালন শাহ ব্রিজে কত মানুষের সমাগম তোমাদের এটাই দেখাবো, চলো যাওয়া যাক। এই জায়গাতে তোমাদের যে বলেছিলাম যে আজকের ওয়েদারটা খারাপ, তো এই আজকের ওয়েদারটা এত খারাপ যে তেমন একটা ভিডিও করতে পারছিলাম না। তো দূর থেকে দেখালাম তোমাকে লালন শাহ ব্রিজ, আর লালন শাহ ব্রিজ থেকে তোমাদের হাডিং ব্রিজ দেখালাম দূর থেকে। তো আকাশের পরিবেশটা দেখাই যাচ্ছে কেমন। তো দূর থেকে এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। আমি গাড়ি চালাচ্ছি, আমার ক্যামেরাম্যান আমার পিছনে বসে। তো এখানে আজকে শুক্রবারের দিন অনেক লোকজন। তো এত লোকজন শুক্রবার ছাড়া তো হয় না, দেখতে আসা দূর দূরান্ত থেকে সবাই আসে দেখতে। এমনকি ওদিক থেকে পাবনা থেকে লোক আসে, এদিকে আমাদের কুষ্টিয়া জেলা থেকে লোক যায়। আমাদের কুষ্টিয়া জেলা একেবারেই কাছে হাডিং ব্রিজের, আমাদের বাসা থেকে একদমই কাছে, 5 কিলোমিটার হবে আর কি আনুমানিক। তো এই জায়গাতে আমার বড় ভাইও ছিল, আর একটা বড় ভাই পুলিশের চাকরি করে। তো সবাই যে যার মতো ছবি তুলছে আর কি। আমি তো শুধু ভিডিও করতেছিলাম। তো এই জায়গাতে দাঁড়ায় আমরা কিছু ছবি তুলবো এবং ভিডিও করব। সবাই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবো, নাহলে কিন্তু যে হাডিং ব্রিজ এবং লালন শাহ সেতুর যে একটা সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, সেটা কিন্তু তোমরা সবাই মিস করবা। ভিডিওটা যদি স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু কিছু দেখতে পারবা না। এই জন্য আর কি বলছি, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসলে মেঘলা মেঘলা ভাব, এই জন্য আর কি ভিডিও তেমন একটা করা যায়নি। তো এই জায়গাতে আমার যে মোটরসাইকেল একটা আছে, আমার উড়োজাহাজের পরে বসে আমি একটু পোজ দিলাম, ছবি উঠলাম আর কি, ভিডিও করলাম। তো এই যে আমার উড়োজাহাজটা কিন্তু দেখা যাচ্ছে অনেক সুন্দরভাবে লাল কালারের, আমার গাড়ির উপরে বসতে আরো ভালো লাগে। তো এবার আমি ওই যে মাঝখানে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, আইল্যান্ডের উপরে যাই একটু ভিডিও করব এবং ছবি তুলব, তোমাদের সেটাও দেখাবো, ঠিক আছে?
কে কে এই আইল্যান্ডের উপরে দাঁড়িয়ে ভিডিও করেছো এবং ছবি তুলেছো অবশ্যই জানাবা। আমার তো খুবই ভালো লেগেছে আইল্যান্ডের উপর দাঁড়িয়ে ভিডিও করতে, দুই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, কত সুন্দর মনোরম পরিবেশ। তো এবার তোমাদের একটু সাইড থেকে দেখালাম হার্ডিং ব্রিজ। হার্ডিং ব্রিজের সৌন্দর্যটা কিন্তু একদমই অপরূপ সৌন্দর্য, যা দেখলে মন ভরে যাবে এমন সৌন্দর্য, অপরূপ। তো আমি একটু নিজেই একটু পোজে দাঁড়িয়ে থাকলাম। এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান ছিল আমার বড় ভাই শরীফুল ইসলাম। তো আমার শরীফুল ইসলাম ভাই হচ্ছে অনেক ভালো ভিডিও করে কিন্তু, তোমাদেরকেও দেখালাম আর কি। তো এই যে এবার ভালো করে দেখে নাও শরীফুল ভাই। তো আমার ভাই বিদেশ ছিল, বিদেশ থেকে আইসি আমার সাথে প্রথম যাই বেড়াতে হার্ডিং ব্রিজে। আমার শরীফুল ভাইও কিন্তু গাড়ির পরে ছবি তুলে নিল, কেমন ভাবে দেখো এবার। এবার আমাদের এখানে ঘোরাঘুরি শেষ, তো আমরা চলে যাব হচ্ছে হার্ডিং ব্রিজের নিচে। মানে হার্ডিং ব্রিজের নিচ বলতে চলো তোমাদের দেখানো যাক হার্ডিং ব্রিজের নিচ কাকে বলে। হ্যাঁ, তবে এর ভিতরেও কিন্তু আরও কিন্তু অপরূপ সৌন্দর্য তোমাদের কিছু জিনিস দেখাবো, সেগুলো কিন্তু আমাদের সাথে দেখে থাকবা। ভিডিও কেউ কিন্তু স্ক্রিপ্ট করে চলে যাবা না। বাবা, আমার ক্যামেরাম্যানের অবস্থা মানে সেই, ক্যামেরাম্যান তো মনে করো যে সেই পাঠিয়েছিল। তো এই যে এবার আমরা মানে লালন শাহ ব্রিজের যে চত্বর লাস্ট স্টপেজ, এই জায়গাতে চলে গেলাম। এই যে সেই অপরূপ সৌন্দর্যটা তোমাদের যেটা বলেছিলাম, মানে ট্রেন যাচ্ছে, ট্রেনের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। তো রাস্তাটার পরিবেশটা ভালো ছিল না অতটা, অনেক বৃষ্টি হয়েছিল, রাস্তা ভাঙা, পানি জমেছিল, আমি সেভাবে আর কি গাড়ি চালাতে পারছিলাম না। তো খুবই আস্তে যাইতেছিলাম এই জায়গাতে যাতে পড়ে না যায়। তো আমার আগ দিয়ে অনেক গাড়ি বাড়িয়ে যাচ্ছে, তো আমি সেভাবে যেতে পারতেছিলাম না। তো আস্তে আস্তে যাচ্ছি যাতে পড়ে না যায়। আকাশে অনেক মেঘ, তো কখন জানি বৃষ্টি চলে আসে। তারপরেও ভিডিও করতে গেছে, যেহেতু ভিডিও তো করাই লাগবে, বেড়াতে গিয়েছি মানে বেড়াতে যেহেতু গিয়েছি তাহলে ভিডিওটা তো করাই লাগবে, এই জন্য আর কি। চলো হার্ডিং ব্রিজের নিচ দেখা যাক। যে দর্শনার্থীরা যারা বেড়াতে আসছে তারা কিন্তু বেড়াতে যেহেতু আসতে হবে, সবাই বেড়াতে আসছে, কেউ ভ্যানে, কেউ রিক্সায়, কেউ প্রাইভেট কারে, কেউ মাইকোয়, কেউ মোটর সাইকেল, কেউ সাইকেল, যে যেভাবে আর কি বেড়াতে আসে। তো আমার মোটর সাইকেল ছিল, আমার মোটর সাইকেলের নাম হচ্ছে উড়োজাহাজ। তো উড়োজাহাজটা দেখে কেউ কিন্তু হাসি ঠাট্টা করবা না, অনুরোধ থাকলো। তো আমার উড়োজাহাজটা থেকে কিন্তু আমার কিন্তু অনেক লাভ হয়, যেহেতু আমি দূর দূরান্ত থেকে অনেক জায়গায় বেড়াতে যাই, সব জায়গাতে যেতে পারি, সেটা ভাঙা হোক কিংবা ভালো। যে এটা হচ্ছে আমার ক্যামেরাম্যান কিন্তু একটু ভয় ছিল যে পড়ে না যায়, যেহেতু বৃষ্টির দিন, তো রাস্তার পরিবেশটা খুবই খারাপ ছিল। আমরা কিন্তু হার্ডিং ব্রিজের নিচে যাচ্ছি। হ্যাঁ, প্রথমে হার্ডিং ব্রিজের নিচে যাওয়া বাদ দিয়ে এক জায়গায় সুন্দর একটা পরিবেশ করছে, যেহেতু ওই জায়গাতে কাজ চলছে। আমি ভুলে চলে গেছিলাম যে ওখানে, আমি মনে করছিলাম হয়তো বা পার্কটার কিছু একটা হবে, তো সেখানে যে দেখি পার্কও নাই, কিছু নাই, এজন্য আর কি ভুলে চলে গেছিলাম। তো ওই জায়গাতেই আগে যাবো, চলো। এই যে আমরা চলে আসছি, বলছিলাম কেউ মাইকো, কেউ প্রাইভেট কারে ঘুরতে আসছে, একটা মাইকো চলে গেল। এটা হচ্ছে হার্ডিং ব্রিজের নিচে, মানে এই জায়গাতে আর কি ছোটোখাটো প্রতিনিয়ত মেলা বসে। তো এই জায়গাতে মানে শুক্রবার দিনটাই বেস্ট, শুক্রবার যেহেতু সবার ছুটি থাকে, ছুটির দিনকে শুক্রবার। এই যে এই সোজার যে রাস্তাটা, এটা হচ্ছে তোমার, মানে আমি ভুলে চলে গেছিলাম এই জায়গাতে, হয়তো মনে করলাম যেহেতু সবাই যাচ্ছে আমিও যাই, মানে দেখা দেখি সবার পিছপোজ আমিও চলে গেছিলাম, যে দেখি কিছুই নাই। তবে রাস্তা এমন সুন্দর করা যে কেউ মনে করবে যে হচ্ছে এটা কোনো পার্কের রাস্তা, তবে আসলে পার্কের রাস্তা না, এখানে কাজ চলতেছিল, তাই এত সুন্দর রাস্তা বানিয়ে রেখেছে। মানে হার্ডিং ব্রিজের কাছ থেকে যে এত সুন্দর লাগবে, এটা আমি আসলে মানে এই ওয়েদারে এত সুন্দর লাগবে এটা আমি আসলে কখনোই কল্পনা করতে পারিনি। এত যে সুন্দর লাগবে তোমাদের বলে বোঝাতে পারবো না। আসলে এখনো আমি সেই কাছেই যাইতে পারিনি, তো এবার সেই কাছে যাবো। এই জায়গাতে আমি এবার ব্যাগ ঘুরে নেব।
মানে এই যাতে আমি ফার্স্টে মনে করেছিলাম হয়তো কোনো কিছু হবে, এই জন্য আর কি চলে যাচ্ছে। এবার আমরা মূল জায়গায় যাব, যেটা মূল হার্ডিং ব্রিজের নিচে, সেই জায়গাতে যাব। চলো আমাদের সাথেই থাকবা। এই যে গাড়ির কিন্তু অভাব নাই, হ্যাঁ, এত পরিমাণ, মানে দূর দূরান্ত থেকে এখানে লোক আসে, সিএনজি, অটো, মাইক্রো, মানে যে যেটাতে আর কি আসতে পারে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। তো এই যে আমি হার্ডিং ব্রিজের নিচ থেকে চলে যাবো। এই যে এটা হচ্ছে হার্ডিং ব্রিজের নিচের রাস্তা, সেই নিচের রাস্তা। হ্যাঁ, নদীতে যে কি পানি বাড়ছে, এত পরিমাণ পানি বাড়েছে যে এটা হচ্ছে হার্ডিং ব্রিজের নিচে, একেবারে নিচে, মানে নিচ থেকে যে এত সুন্দর লাগবে তো আমি কখনো কল্পনাও করতে পারিনি যে এই ওয়েদারে এত সুন্দর লাগবে রাস্তাটা। ক্যামেরাম্যান তো মনে করো যে নিচে যায় একদম ভিডিও শুরু করে দিছে। উপরে ছিলাম, আমার গাড়ি যেহেতু লক করা লাগবে, গাড়ি লক করে আমি আসছি। তো সবাই কেমন আছো, আমি তোমাদেরকে হাই দিছি। এই জায়গাতে মানে খাওয়ার দরকার ছিল, তো চপটা একটু ঠান্ডা ছিল, এই জন্য আর কি চপটা খাইলাম না, না খাইয়ে চলে গেলাম। যেহেতু অনেক বড় বড় চিংড়ির চপ ভাজতেছিল, দেখেও জিভেতে মনে হচ্ছে জল চলে আসবে, খাইলাম না, দেখে চলে গেলাম। অনেক ঠান্ডা ছিল এই জন্য আর কি খাইলাম না, পরে খাইছিলাম। এক মেয়ে মনে হচ্ছে আমাকে দেখে ক্রাশ খেয়ে যাবে, তবে ওটা ভুল ছিল, কিছুই না। এই জায়গাতে যেগুলা ভাই সকলরা মানে দোকানপাট বসে আর কি, মেলা, তো মেলা বসে এই জায়গাতে প্রতি শুক্রবার আর কি জমজমাট মেলা বসে। অন্যান্য দিনের থেকে শুক্রবার দিনটাই অনেক মেলার দিন ছিল শুক্রবারের দিন। তো শুক্রবার দিনটা আসলে অনেক ভালো ছিল, যার কারণে আমি বেড়াতে আসছি। তো তারপরেও বৃষ্টি চলে আসলো শুক্রবারে। তো এই যে সেই মেলা, মানে মেলার কিছু তোমাদেরকে দেখাবো। আমি আসলে নিচে গেছিলাম, মানে নিচে তোমাদের দেখাবো। ওই পাশে আরো লোকজন ছিল, মনে করলাম মানে নৌকা উঠবো। তো নৌকায় আমার ভাই আবার বললো নৌকায় উঠবো না, সে আবার ভয় পায়, এই জন্য আর কি আমার ক্যামেরাম্যানের রিকোয়েস্টে আমি নৌকায় উঠলাম না। তো এই যে নৌকাতে যে যার মতো মানে নদী পার হচ্ছে আসছে, এটা আর কি একটা সৌন্দর্যের ব্যাপার আছে। তো নৌকাতে মানে নদীতে এত পানি, তো পানি দেখে আর কি মানে নৌকাতে ওঠা হলো না, নৌকার কাছ থেকে যে ঘুরে আসলাম। মানে নৌকার উপরে যে যার মতো ছবি তুলছে, ফটো শুটে মানে ব্যস্ত, কেউ ভিডিও, কেউ ফটো। এই জায়গাতে আমি আবার উপরে ঘুরে আসলাম। আমিও গেলাম না, অনেক ভয় করতেছিল, অনেক পানি, মানে পানির একটা অন্যরকম জিনিস, এই জন্য আর কি পানি নিয়ে কিছু কথাবার্তা আর কি বাড়ালাম না। তো এবার তোমাদের কিছু জিনিস দেখাবো, সেগুলো হচ্ছে মেলার যে একটা মানুষজনের জনসংখ্যা কত, এগুলা তোমাদেরকে দেখাবো। এই জায়গাতে আসলাম, এই জন্য এই জায়গাতে আসলাম। এই জায়গাতে যারা মানে অনেক কিছু যারা বিক্রি করে, তারা হচ্ছে দোকান দিয়ে যে যার মতো বেচা কেনা করছে, অনেক মানে দর্শনার্থীর কাছে অনেক বেচা কেনা করছে। তো আমি নিজে একটু নদীতে নামলাম, মানে কিনারাতেই দেখছি আগে পা পুঁতে যায় নাকি বালুর মধ্যে, তো না, আসলে পাটা পুঁতলো না, আমি নিজেই একটু আমার ভিডিও করে নিলাম। আসলে আমার অনেক ইচ্ছা হলো, তাই আর কি আমার ভাইও নিজেও একটু দাঁড়ালো, আমি একটু ভিডিও শট নিয়ে নিলাম। তো তার পিছনে দেখা যাচ্ছে নদীতে মানে যারা বেড়াতে গেছিল তারা নৌকা নিয়ে ফিরে আসছে অনেক ভালোভাবে, আল্লাহর রহমতে। এবার হচ্ছে আমাদের এখানে বেড়ানো শেষ, আমরা একটু পাকশি স্টেশনটা দেখব। চলো পাকশি স্টেশনে যাওয়া যাক। তো এই যে আমি হচ্ছে নিজেই ক্যামেরাটা ধরলাম, যে এবার আমরা যাব হচ্ছে পাকশি স্টেশনে। স্টেশনটা মানে বিকাল টাইম আর কি কেমন দেখায়। তো বিকাল টাইম কিন্তু এত পরিমাণ মেঘের জন্য মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে, এই জন্য আর কি এই যে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 4টা যেই আর কি চুল্লি, সেগুলো দেখা যাচ্ছে। এই যে নোটিশ বোর্ড, হ্যাঁ, এই নোটিশ বোর্ডটা সবাই একটু ফলো করবা। এই যে সেই পাকশি স্টেশন, পাকশি স্টেশনে আমরা চলে আসছি।
আসলে পাকশি স্টেশনের উপরে দেখি একেবারে মানে মাগরিবের আজানের টাইম হয়ে গেছে, তো মানে সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে এসছে। তো আমি তারপরেও একটু হাডিং ব্রিজের উপরে গেলাম, হাডিং ব্রিজ যে মূলত হাডিং ব্রিজ সেটা দেখার উদ্দেশ্যে। তো তোমাদেরকেও সাথে অনেক কিছু দেখালাম বা আমি নিজেও দেখলাম। এই যে হাডিং ব্রিজ দেখা যাচ্ছে ওই যে লাল কালারের সেটা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবা। তো সবাই কিন্তু নিজের খেয়াল রাখবা, হ্যাঁ, বেশি বেশি। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।